আজ বড়দিন এবং ক্রিসমাস উপলক্ষে শহর থেকে জেলায় চলছে উৎসবের আমেজ। শীতকে উপেক্ষা করে পাশাপাশি বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির আমেজকে উপেক্ষা করে বড়দিন মানেই কিন্তু ঘুরতে যাওয়ার, খাওয়া দাওয়া। এবং আলিপুর চিড়িয়াখানাতেও সকাল থেকে আজ ভিড়। 8 থেকে 80 সকলেই ভিড় করেছেন আলিপুর চিড়িয়াখানায় ক্রিসমাস উপলক্ষে। বছরের শেষ কটা দিন একেবারে আনন্দে ভরিয়ে তুলতে, বড়দিনের এই উপভোগ করতে, আমেজকে উপভোগ করতে চিড়িয়াখানায় আজ ভিড় এবং প্রচুর মানুষের সমাগম সেখানে। 8 থেকে 80 সকলেই কিন্তু একেবারে ভিড় জমিয়েছেন চিড়িয়াখানায়। আলিপুর চিড়িয়াখানা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, আজ বড়দিন একেবারে সকাল থেকে উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছে, তা বৃষ্টিও রয়েছে এবং পাশাপাশি কিন্তু আজকে গোটা দিন প্রচুর মানুষ সেখানে এসেছেন। কি ছবি সকাল থেকে? দেখো, একেবারেই আমি সময় নষ্ট করবো না, একেবারেই সরাসরি আমার রাজশেখরকে বলবো, আমার ভিডিও জার্নালিস্ট। একদম আমরা বাঘের খাঁচার সামনে রয়েছি এবং সেখানে একদম ঠিক ঠিক করছে চিড়িয়াখানা আজকে। তার কারণ গত লকডাউনের পর গত বছর 2023 সালে ঠিক এই সময় 10 লক্ষ লোক হয়েছিল, এমনটাই কিন্তু জানাচ্ছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এবং আজকে তুমি দেখতে পাচ্ছ যেদিকে ক্যামেরার লেন্স যাচ্ছে শুধু মানুষের ভিড় সেখানে রয়েছে। শুধু কলকাতা শহর না, জেলা থেকে, প্রত্যন্ত জেলা থেকে কিন্তু লোক এসছেন। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া আর সমস্ত জেলা থেকে মানুষ কিন্তু এখানে এসছেন। আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করবো। আমরা মেদিনীপুর থেকে এসেছি। কি দেখলেন? বাঘ দেখেছি, অনেক কিছু দেখেছি। এরপরে কোথায় যাবেন? এরপরে ওই দিকে ঘুরতে যাব আমরা। চিড়িয়াখানা দেখার পর আর কোথাও কিছু দেখতে যাবেন? আর এরপরে আমরা ভিক্টোরিয়া হল যাব বেড়াতে। আমার নাম শেখ সুফিয়ান। দেখো, চিড়িয়াখানা শুধু নয়, আজকে দিনভর তাদের প্রোগ্রাম রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে বিভিন্ন যে কলকাতার যে দেখার জায়গাগুলো, সেগুলো তারা আজকে যাবেন এবং পুরো 25শে ডিসেম্বর আজকের দিনটা পুরো চেটে পুটে উপভোগ করতে চাইছেন। যদিও সকালবেলায় কিছুটা হলেও বাদ সেধেছিল বৃষ্টি, যদিও বৃষ্টি সঙ্গে সঙ্গে কিন্তু টলারেট করে গিয়েছে এবং তারপর আবারও কিন্তু মানুষের ঢল নেমে গেছে। আমি আরেকবার দেখাতে বলবো। সলব থেকে সলব বাঘ, সিংহ, ডাইনোসর অনেক কিছুই দেখেছি, শেয়াল। এরপর কোথায় যাবেন? এখানেই ঘুরবো, এখান থেকে ভিক্টোরিয়া যাব, ভিক্টোরিয়া ঘুরে সোজা বাড়ি। কোথা থেকে আসছে? ঠাকুরপুকুর। দেখো, ঠাকুরপুকুর, সলব, হাওড়ার সলব, বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে। তোমাকে যেমনটা বললাম, জেলার থেকে প্রচুর লোক এসছেন, শুধু কলকাতা শহরের লোক কম বলতে গেলে তুলনামূলক। এই কটা দিন অর্থাৎ এই ফেস্টিভ্যালের সময় 25শে ডিসেম্বর থেকে 31 এবং 1 জানুয়ারি, এই সময় কিন্তু কলকাতার লোক খুব কম থাকে তুলনামূলকভাবে। সেই জায়গায় থেকে দাঁড়িয়ে জেলার লোক প্রচুর আসে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসেন, তার কারণ উইন্টার ভ্যাকেশন থাকে। এবং এই দিনটায় চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, তারামণ্ডল, বিভিন্ন জায়গায় বিভিন্ন চার্চগুলো, সেখানে কিন্তু মানুষ ঠিক করে। তা কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমরা জানি যে ছোটবেলা থেকেই বড়দিন মানেই কিন্তু চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানা, প্রচুর খাওয়া দাওয়া সেখানে এবং গোটা দিনটা এইভাবে কাটানো। তুমি চিড়িয়াখানায় রয়েছো, একেবারে এরিয়াটা সেখানে কত মানুষ রয়েছে সেই ছবিটা যদি একবার ঘুরে দেখানো সম্ভব হয়। যে এই মুহূর্তে যে লোক তুমি দেখছো একদম ঠিক করছে, মানুষ যে আসছে একদম ঠিক করছে। তার কারণ হচ্ছে তুমি জানো এই চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানার জায়গাটা কয়েক একর জায়গা নিয়ে এই চিড়িয়াখানাটা, এবং সেই কারণে এখানে প্রচুর লোক একসঙ্গে থাকতে পারে। একসঙ্গে প্রচুর যতগুলো চিড়িয়াখানার যতগুলো খাঁচা রয়েছে, সমস্ত পশু পাখির যে খাঁচাগুলো রয়েছে সমস্তগুলো একেবারে উপভোগ করতে গেলে খুব কম করে হলেও 2 ঘন্টা সময় লাগে। যদি এক পাক ঘুরে আসতে হয় তাহলে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, এবং যদি দেখতে হয় প্রত্যেকটা জিনিস তাহলে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এবং তারপরে মাঝখানে সরকারিভাবে ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখানে টয়লেট, অর্থাৎ মহিলা এবং পুরুষদের জন্য বিভিন্ন রকম ভাবে টয়লেট করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম সমস্যা না হয়। বসে রেস্ট করার জন্য আলাদা জায়গা করে রাখা হয়েছে এবং পাশাপাশি ফুড সেন্টার করে দেওয়া হয়েছে যেখান থেকে তারা কিছু খাবার কিনে খেতে পারবে, ড্রাই ফ্রুট কিছু কিনে খেতে পারবে, বা ভারী খাবারেরও ব্যবস্থা করা রয়েছে। জল পর্যাপ্ত
পর্যাপ্ত জলের ব্যবস্থা করা রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের যে এই 25শে ডিসেম্বর, এই 25শে ডিসেম্বরকে কিন্তু একদম চেটে পুটে উপভোগ করতে চাইছেন যারা এখানকার যারা এসছেন তারা। আমরা আরো একটু কথা বলার চেষ্টা করবো, এখানে আরো বেশ কয়েকজন রয়েছেন তারা দেখতে এসছেন। ফলতা থেকে। আসছেন, আর এরপরে কোথায় যাবেন? এরপরে ভিক্টোরিয়া যাব। চিড়িয়াখানা কি কি দেখলে? অনেক দেখেছি। কি দেখেছো? কি বাঘ দেখেছি, সাদা বাঘ দেখেছি, তারপরে পাখি দেখেছি। হাতি দেখেছো? না, দেখো একেবারেই ছোট ছোট বাচ্চা তারা এসছেন এখানে বাবা মায়ের সঙ্গে তারা বেড়াতে, এবং এই চিড়িয়াখানা ছোট বাচ্চাদের কাছে কিন্তু একটা আলাদা বেশ আকর্ষণ। সুস্মিত, এবং সেই তুমি জায়গায় ছবি বাঘ- দেখাতে থাকো আলিপুর চিড়িয়াখানার। অন্যদিকে আমরা একটু চোখ রাখবো ব্যান্ডেল চার্চের দিকে, সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর প্রামাণিক। প্রবীর, বড়দিন মানেই চার্চ, এবং সকাল থেকে প্রচুর মানুষ সেখানে যান, প্রার্থনা করেন, এবং যদিও আজ সাধারণ মানুষদের জন্য বন্ধ থাকে চার্চ, তবে চার্চের প্রবেশদ্বারের সামনে মেলা হয়, প্রচুর মানুষ সেখানে আসেন। কি ছবি সকাল থেকে প্রবীর? দেখো এই 25শে ডিসেম্বর মানেই লোকে কিন্তু প্রথমেই প্রেফার করে ব্যান্ডেল চার্চ। আমি একটু দেখাতে বলবো ক্যামেরাকে, এই যে দেখা যাচ্ছে যে দেখো ব্যান্ডেল চার্চের যে প্রার্থনা গৃহর সামনের লন, এটা এই সামনের লনেই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এই যে প্রার্থনা গৃহের যে দরজা, এই দরজাটা কিন্তু বন্ধ, সেহেতু এইখান দিয়েও প্রার্থনা ঘরে যেমন যাওয়া যায়, প্রার্থনা ঘরের সামনে থেকে ভেতর দিয়ে মেন চার্চের ভেতরে প্রবেশ করা যায়। কিন্তু যেহেতু 25শে ডিসেম্বর বন্ধ থাকে, সেহেতু এইখানে পুরো চার্চ বন্ধ, এখানে গেট বন্ধ, সেহেতু এই অবধি এসে মানুষজন তারা কিন্তু ফিরে চলে যাচ্ছেন। যেহেতু এই যে দেখছো যে প্রচুর দর্শনার্থী এসে, আমরা একটু মানে যারা এসে কথা বলার চেষ্টা করবো। যারা কোথা থেকে আসছেন আপনি? আমার বাড়ি নয়টি। আচ্ছা, এখানে কি আজকে চার্চের কি পরিবার না না না, ওই বন্ধু বান্ধব কিন্তু চার্চের ভেতরে তো প্রবেশ করা যাচ্ছে না। এমনি ঘুরতে আসলাম, ছুটির দিন তো আজকে। আচ্ছা, এই দিনটা একটু উপভোগ করা। দেখো এরকম অনেকেই আসছে, আমরা আর একটু কথা বলার চেষ্টা করছি। দিদি, কোথা থেকে আসছেন আপনারা? আমরা সালকিয়া থেকে আসছি। এই ব্যান্ডেল চার্চে কি প্রথম? এর আগে আজকে ব্যান্ডেল চার্চের ভেতরে তো প্রবেশ করতে পারবেন না, বন্ধ বলছে। হ্যাঁ, এটা শোনার পর কি মনটা হ্যাঁ একটু খারাপ হলো। আমি যদি প্রথম আসছি, একটু ভালোই লাগতো খোলা থাকলে, কিন্তু বলছে বন্ধ। তাহলে কি করবেন সারাদিন? সারাদিন একটু ঘুরবো আশেপাশে। আনন্দ করেই কাটাবো। বেশ, আমরা দেখছি ব্যান্ডেল চার্চের ছবি, এবং অন্যদিকে আলিপুর চিড়িয়াখানার ছবি আমরা দেখছি। বড়দিনের উৎসব, এবং প্রচুর মানুষ খাওয়া বাসিয়েছে বড়দিনের উৎসবকে কেন্দ্র করে। আলিপুর চিড়িয়াখানা থেকে শুরু করে চার্চগুলোতে একই ছবি। আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি প্রবীরের কাছে। প্রবীর, হ্যাঁ, যেমনটা দেখছিলে যে বলছি যে এই যে যত বেলা বাড়ছে তত কিন্তু আস্তে আস্তে দর্শনার্থীরা কিন্তু আসছেন প্যান্ডেল চার্চে প্রবেশ। প্যান্ডেল চার্চে যেহেতু ভেতরে ঢুকতে পারছেন না, একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বেরিয়ে যেতে হচ্ছে। স্বভাবতই সেইভাবে এই ব্যান্ডেল চার্চ ভিড়টা কিন্তু যথেষ্ট পরিমাণে দেখানোটা সম্ভব নয়, কারণ বেশিক্ষণ থাকতে দেওয়া হচ্ছে না। এই ভেতরে একদিক দিয়ে ঢুকি আর একদিক দিয়ে বেরোতে হয়। যেমন এখানে চার্চ কর্তৃপক্ষের তরফ থেকেও যেমন সিকিউরিটি গার্ড রাখা হয়েছে, পাশাপাশি চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকেও বাইরে কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে, সিভিক ভলেন্টিয়ার রয়েছে, এবং নিরাপত্তার খাতিরে কিন্তু বিভিন্ন জায়গায় চার্চের বিভিন্ন দিকে কিন্তু যে সিসিটিভি ক্যামেরাও কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে। বেশ, আমরা দেখছি ব্যান্ডেল চার্চের ছবি, এবং অন্যদিকে আমরা আলিপুর চিড়িয়াখানারও ছবি দেখছি। আলিপুর চিড়িয়াখানায় আমরা আবারও যাব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, প্রচুর মানুষ, এবং সকালে যে ছবি দেখেছি আস্তে আস্তে কিন্তু ক্রমশ ভিড় বাড়ছে চিড়িয়াখানায়। একেবারেই দেখো যত বেলা গড়াচ্ছে মানুষের কিন্তু ঢল এখানে নামছে। আরো তুমি দেখতে পাচ্ছ আমার ভিডিও জানলে যেমনটা দেখালো, লোক কিন্তু এখানে ভিড় করে আসছে, এবং তারা বিভিন্ন যে পশু পাখি সেই খাঁচায় তারা চেটে পুটে উপভোগ করছে। আমরা আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো।
বাঘ, বেশিরভাগ বাঘই দেখেছি আমি। কোথা থেকে আসছো? আমি উত্তরাজ্য থেকে। দেখো হুগলির শেওড়াফুলি থেকেও অনেকে এসছে, হাওড়া, হুগলি, পুরুলিয়া, যেমনটা তোমাকে দেখালাম কিছুক্ষণ আগে, পুরুলিয়া থেকে, বাঁকুড়া থেকে কিন্তু লোক এসছেন এই চিড়িয়াখানায় 25 ডিসেম্বর। এবং প্রচুর লোক বলা যেতে পারে। এখনো পর্যন্ত যদিও বা 2023-এর রেকর্ড এখনো পর্যন্ত ভাঙতে পারেনি, কিন্তু যেটা চিড়িয়াখানা কর্তৃপক্ষ মনে করছেন যে 12টার পর আর এই যে ভিড় রয়েছে এটা কিন্তু আরো 3 থেকে 4 গুণ বেড়ে যাবে। এবং অর্থাৎ যে 10 লক্ষের গত বছর যে 10 লক্ষ লোক হয়েছিল সেই লক্ষ্য মাত্রা এই বছরও কিন্তু ছুঁয়ে যেতে পারে, এমনটাই কিন্তু কর্তৃপক্ষ মনে করছেন। তার কারণ গত কয়েকদিনে যে ভিড় ছিল সেই ভিড়ের তুলনায় 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত সেই ভিড়টা কিন্তু আরো দ্বিগুণ বা 3 গুণ হয়ে যায়। স্বাভাবিকভাবেই গত দিনে যে ভিড়টা ছিল সেই ভিড়ের থেকে আজকে এখনো পর্যন্ত অনেকটাই বেশি রয়েছে। সেই কারণে মনে করা হচ্ছে যে 12টার পর আরো ভিড় হবে। তার কারণ স্পেশালি কাউন্টার বাড়ানো হয়েছে, শুধু তাই নয়, ই কাউন্টার করা হয়েছে, মোবাইলের মাধ্যমে টিকিট কাটা যাচ্ছে এবং ওখানে প্রত্যেকটি জায়গায় স্ক্যানার লাগিয়ে দেওয়া হয়েছে যাতে সেই স্ক্যান থেকে মানুষ টিকিট কাটতে পারে, যাতে ভিড় এড়ানো যেতে পারে, যাতে কোনো সমস্যা না হয়, ভিড়ের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকটা লক্ষ্য রেখে চিড়িয়াখানা কর্তৃপক্ষ কিন্তু আজ বড়দিন উপলক্ষে শহর থেকে জেলায় উৎসবের আমেজ। এবং আলিপুর চিড়িয়াখানা থেকে শুরু করে চার্চগুলো তো একই ছবি, ব্যান্ডেল চার্চের ছবি আমরা দেখছি। অন্যদিকে আলিপুর চিড়িয়াখানা, আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি সুস্মিত